পরিস্থিতি একবারে মরণ ফাঁদ। সব সময় টোটো বাইকের অ্যাক্সিডেন্ট এবং পথচারীদের নিত্য বিভিন্ন ধরনের যে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার ঘটনা, এটা একটা সামান্য ঘটনায় পরিণত হয়েছে। গীতালদা, গোসানিমারি, এই সমস্ত। এটা কিসের জন্য? রাস্তার জন্য। যে রাস্তা 1 বছরও হয় না করার, সেই রাস্তা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো রাস্তাই নেই, শুধু কিছু নুড়ি কাকড় পড়ে রয়েছে। করাপশনের মাত্রা এই পরিমাণ। থ্রেড কালচার, ইভিএম কারচুপি, বিজেপির পোলিং এজেন্টদেরকে আটকে রেখে তাদের হুমকি, তাদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি, এইসব তো একটা সামান্য ঘটনা। ভোট পরবর্তী যে অশান্তি হয়েছিল, সে অশান্তির কথা না বললেই নয়। তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছিল, অত্যাচার ফলে আমাদের বিজেপি কর্মী অনিল বর্মনের মৃত্যু হয়, বাড়ি ছাড়া তার ছেলে। অন্যদিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর দাবি জগদীশ বর্মা বসুনিয়ার। মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে, আমরা যখন দেখা করতে গিয়েছিলাম, আমার মনে আছে, আমি ছিলাম, অজয়দা ছিল, বিভিন্ন আপনারা সাংবাদিকরা ছিলেন, সেখানে কিভাবে বাধার মুখে আমাদেরকে পড়তে হয়েছিল সেটা আপনারা দেখেছেন। অথচ পুলিশ, ঠুটো জগন্নাথ, কি দিনাটা, কি সীতাই, কি শীতলকুচি, সব ক্ষেত্রেই পুলিশ ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। এবং বলা যায় যে তৃণমূলের একটা বিটিম এই পুলিশ প্রশাসন। আজকে সীতাই এমন একটা বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন, অথচ কুচবিহার জেলার মধ্যে সবচাইতে আনডেভেলপড, সবচাইতে একেবারে পিছিয়ে পড়া যদি কোনো বিধানসভা হয়, সেটা সেটাই বিধানসভা। সত্যি আমার অন ক্যামেরা আপনি বলছি, এত ভালো ভালো লোক সেখান থেকে নির্বাচিত হয়েছে যে তারা বিধানসভার এই দুরবস্থা করে রেখেছে, যেখানে সঠিকভাবে রাস্তা নেই। এবং যে বিধানসভা থেকে সবচাইতে বেশি মাইগ্রেন্ট লেবার, অর্থাৎ মানুষ যেখান থেকে সবচাইতে বেশি পলায়ন করছে, সেই বিধানসভাতেই বিধায়ক তৃণমূল কংগ্রেসের, সেই বিধানসভাতেই সাংসদ তৃণমূল কংগ্রেসের। সত্যি আমরা মানুষের রায়ে আশাবাদী, এবং এবারের যে 2026-এর নির্বাচন হবে, নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে। এবং নিশীথ প্রামাণিক 5 বছর ধরে কুচবিহারের মানুষের জন্য কিছু করেনি। 1 কিলোমিটার রাস্তাও তৈরি করতে পারেনি। আজকে গোটা কুচবিহার জেলা জুড়ে উন্নয়নের জোয়ার চলছে। একদিকে পদশ্রী প্রকল্প, পদশ্রী 4, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, বিধায়ক উন্নয়ন তহবিল, গ্রাম উন্নয়ন দপ্তর, WBSRDA, প্রায় কুচবিহার জেলায় এই মুহূর্তে প্রায় 1000 কিলোমিটারের মতো রাস্তা আমরা ধরি 2011 পরের থেকে আমরা তৈরি করেছি। এবং এই মুহূর্তে যে কাজ চলছে সিতাই ব্লকে, সেটা প্রায় 100 কোটির মতো কাজ আমাদের সিতাই ব্লকে অনগোয়িং চলছে। সেটা ভেদাগুড়ির থেকে শুরু করে একদম গীতালদা 2, 1 এবং এদিকে সিতাই। আপনারা নিজেরাই দেখছেন, এলাকায় গেলে দেখতে পারবেন ঝাঁ চকচকে রাস্তা। এবং পানীয় জল প্রকল্পের কাজ চলছে। বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 20 লক্ষ লোককে আমরা ইতিমধ্যেই 60,000 করে প্রথম কিস্তির টাকাও আমরা দিয়েছি। তো এটা নিশীথ প্রামাণিক 5 বছরে কিছু করতে পারেনি, তাই প্রচারে ভেসে থাকার জন্য, যেহেতু নিশীথ প্রামাণিক অতীত হয়ে গেছেন, একজন মন্ত্রী, তিনি নির্বাচনে হেরে গেছেন, যার ফলে মানুষ তাকে আর মনে করছেন, সেই জায়গা থেকে প্রচারে থাকার জন্য এই কথা।